হজরত মুহাম্মদ বিশ্ব মানবতার অনুপম আদর্শ। ক্ষমা, দয়া, ধৈর্য, সহনশীলতা, মহানুভবতা ইত্যাদি গুণ তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। শৈশব থেকে মৃত্যু পর্যন্ত তার চারিত্রিক মাধুর্য ছিল অনন্য। বিশ্ব ইতিহাসে তিনি এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তিনি আরবের অন্ধকার যুগের অবসানকারী এবং মানবতার মুক্তির প্রকৃত দিশারি। ঐতিহাসিক মুইয়ের ভাষায় মুহাম্মদ যে যুগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল তাকে শুধু সে যুগের মনীষী বলা যাবে না, বরং তিনি ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ মনীষী। বাল্যকাল থেকে তিনি ছিলেন সততায় উদ্ভাসিত, এজন্য শৈশবে তাকে আল আমিন বা বিশ্বস্ত বলে ডাকা হতো। কৈশোরেও ছিলেন সবার প্রিয়। বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সন্ধি চুক্তি করে শান্তি স্থাপনে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। ঐতিহাসিক স্ট্যানলি লেনপুল লিখেছেন, যে নগরীতে দীর্ঘ 15 বছর তিনি ও তার সহযোগীরা ছিলেন অবর্ণনীয় অত্যাচার ও নির্যাতনের শিকার এবং নির্মমভাবে বহিষ্কৃত, সেই শহরে যখন তিনি বিজয়ীর বেশে প্রবেশ করেছিলেন সেটা ছিল যেমন চমকপ্রদ তেমন অকল্পনীয়।